জাতির ভাগ্য নিয়ে যারা খেলা করে এরা একটা দেশের দায়িত্বশীল নাগরিক হতে পারে না, এরা দুষ্টা। 21 আমাদেরকে যে সবক দিয়ে গিয়েছে, শিক্ষা দিয়ে গিয়েছে, যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ। এটা যার আমলেই হোক আমরা সেই প্রতিরোধ করার জন্য অঙ্গীকারবদ্ধ। আশা করব অন্যায়ের বিরুদ্ধে যাদেরই অবস্থান তারাও এগিয়ে আসবেন। সবাই আসলে আমরা মহা খুশি, কেউ না আসলে আমরা একাই দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। আমরা রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না, কিন্তু আমাদের সাথে কেউ যদি খেলেন তাহলে আমরা কারো দাবার গুটি হব না। কেউ আমাদের সাথে খেলবেন এটা আমরা পছন্দ করি না, শুধু আমাদের সাথে না, এদেশের একজন নাগরিকের সাথেও যেন কেউ খেলাধুলা না করে। আমরা ফ্যাসিস্ট আমলে একটা কথা বারবার শুনতাম, খেলা হবে, ওই খেলা আর দেখতে চাই না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি যে শিক্ষা এবং চেতনা তারা এই জাতির সামনে রেখে গিয়েছেন, বিশ্বের বুকে বাংলাদেশ নামের রাষ্ট্রটি যতদিন বেঁচে থাকবে তারাও অনন্তকাল যুগের পর যুগ ধরে এদেশের সমস্ত অধিবাসীর কলিজা এবং হৃদয়ে তারা বেঁচে থাকবেন। কিন্তু আফসোসের কিছু জায়গাও থেকে যায়। মাঝে মধ্যে দেখবেন 52তে যারা জীবন দিয়ে বিদায় নিয়েছেন, ইতিহাস রচনা করেছেন, অধিকার আমাদেরকে দান করে নিজেরা নিজেদের জীবনটাই দান করেছেন, তাদের পরিবারের অনেক সদস্য এখন আর বোধহয় কারো মা জীবিত নেই আমার ধারণা। 7-8 বছর আগে দেখেছিলাম বরকতের মা বড় কষ্টে আছে, কিন্তু তাদের পরিবারের সদস্যরা অনেকেই কষ্টে আছে। কেন? এই রাষ্ট্রের কি এতই অভাব পড়েছে যে তাদের দিকে একটু সুদৃষ্টি দেওয়া যায় না? তারা তো এক একজন ইতিহাস, তাদের এক একটা বাড়ি এই জাতির মিউজিয়াম হওয়ার কথা, এবং তাদের এক একটা পরিবার এই জাতির জন্য মাথার মুকুট হয়ে থাকার কথা। আমরা লজ্জিত এবং দুঃখিত, তাদের দিয়ে রাজনীতি করি কিন্তু তাদের প্রতি আমরা দায়িত্ব পালন করি না। এই দায়িত্ব রাষ্ট্রের। জনগণ রাষ্ট্র চালায় না, একটা সরকার রাষ্ট্র চালায়। যুগ যুগ ধরে যারা সরকারে ছিলেন তাদের এই অবহেলা, উপেক্ষা এবং অপরাজনীতির দায় তাদেরকে নিতেই হবে। বর্তমান সরকার যদিও কোনো রাজনৈতিক সরকার না, দলীয় সরকার না, নির্বাচিত সরকার না, তারপরেও এটা জন আকাঙ্ক্ষার সরকার। তারা যতদিন আছেন তাদেরকে অনুরোধ করব, ইতিহাসের এই অচলায়তন আপনারা ভেঙে ফেলুন, সম্মানের সাথে তাদের কাছে যান, পরিবারগুলোকে সম্মানিত করুন। 71-এ যারা শহীদ হয়েছেন, 16 ডিসেম্বর, 26শে মার্চ, এই জাতি মোটামুটি তাদেরকে স্মরণ করে কতটা মর্যাদা দিতে পারে সেটা অবশ্যই আলোচনার বিষয়। অনুরূপভাবে 52 ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছেন, অন্তত 21 ফেব্রুয়ারি বা 8ই ফাল্গুন, যেটাই আপনারা মানে, সেই দিনটায় তাদেরকে একটু কাছে টানেন, বুকে টানেন, সম্মান দেন, তাহলে তারা অন্তত কিছুটা হলে প্রশান্তি পাবে। আর বর্তমান প্রজন্ম এখান থেকে শিক্ষা নেবে। আফসোস, ইতিহাসের নায়কদেরকে সম্মান দিতে পারি না, উল্টা আমরা ইতিহাস বিকৃত করি। কিন্তু সেই ইতিহাসই আবার বড় নির্মম, এই ইতিহাস কাউকে ছাড় দেয় না। ইতিহাসের বিকৃতকারীরা সব সময় ইতিহাসের আস্থা করে পড়ে গিয়েছেন। একটি সরকার 15.5 বছর এই জাতিকে বড় জ্বালাতন করেছে, ইতিহাসকে কেটে টুকরা টুকরা করে সব জায়গায় অন্যায্যভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। প্রত্যেকটি জাতির যুব সমাজ সাধারণত অন্যায়ের বিরুদ্ধে থাকে, বৈষম্যের বিরুদ্ধে থাকে। আমাদের যুব সমাজ আলহামদুলিল্লাহ সেই গৌরব ধারণ করে চলছে। জোর করে যে ইতিহাস তৈরি করা হয়, এটা আরেকটা প্রচণ্ড চাপে এটা কিন্তু একদম বিলুপ্ত হয়ে যায়। এটি কারোর জন্য সুখকর নয়, বরঞ্চ ইতিহাসে যার যেখানে জায়গা রয়েছে তাকে ওটা অবশ্যই দিতে হবে, আপনার ভালো লাগুক কিংবা না লাগুক, এর নাম ইতিহাস। যদি ভালো লাগার মানুষকে আপনি সামনে নিয়ে আসেন আর না লাগার মানুষকে যদি ফেলে দেন, এটা ইতিহাস নয়, এটা হবে গল্প। ইতিহাসের নামে আমরা আর কোনো গল্প দেখতে চাই না, ইতিহাসটা উঠে আসুক। একজন ভাই বলেছেন
24-এর ইতিহাসের নায়ক যারা শাহাদত বরণ করেছে, জামাতে ইসলামীর সৌদ্যোগে তাদেরকে তুলে আনার চেষ্টা করেছে। আমাদের বই হয়তো আপনাদের অনেকের কাছে পৌঁছেছে, অনেকের কাছে পৌঁছবে ইনশাআল্লাহ। দেখবেন যে এখানে একটা শব্দেও কোনো দলীয় ক্রেডিট আমরা দাবি করিনি। ইতিহাস কোনো দলের নয়, ইতিহাস একটা জাতির হয়। আমরা আমাদের বীরদেরকে জাতীয় স্বীকৃতি দিয়ে শ্রদ্ধার চূড়ান্ত আসনে রাখতে চাই। আমরা আহ্বান জানিয়েছি, আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করেছি, জাতির সামনে তুলে ধরেছি। সরকারও যেন এই কাজটা করে, আরো সুন্দরভাবে করে। অন্যান্য যারা দল আছেন, সংস্থা আছেন, তারাও যেন এই পবিত্র দায়িত্ব পালন করেন, আরো সুন্দরভাবে করেন। এবং তাদের এই কাজ করতে গিয়ে যদি আমাদের কোনো সহযোগিতা লাগে, সেই সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। আমরা চাই সঠিক ইতিহাস উজ্জ্বল হয়ে থাকুক, কারো ধারায় যেন এটা ম্লান না হয়, অপদস্থ না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, অপমানিত না হয়, বিকৃত না হয়। ভাষা আন্দোলনটা দারুণ বিকৃতির কবলে পড়েছে। অধ্যাপক গোলাম আজম সাহেবের যতটুকু অংশ, তাকে অতটুকু দিতে অসুবিধা কি? বিচারপতি আব্দুর রহমান চৌধুরী, যিনি ভাষা আন্দোলনের স্মারকের ড্রাফট করেছিলেন, তাকে কোথাও স্বীকৃতি দেওয়া হচ্ছে না কেন? তমদ্দুন মজলিস নামের যে সংগঠন এই আন্দোলনের সূচনা করলো, তারা ইতিহাস থেকে বিলীন কেন? যার যেখানে জায়গা থাকে সেখানে জায়গা করে দিতে হবে। তাহলে এই জাতির মধ্যে বারবার বীর জন্ম নেবে। আর বীরকে যদি অস্বীকার, অগ্রাহ্য এবং অপমান করা হয়, এই জাতির মধ্যে বীর জন্ম নেবে না। সুবিধাবাদী কাঙ্গালের জন্ম হবে এই জাতির মধ্যে, যারা সমস্ত গরিবের ধন লুটে পুটে খেয়ে শেষ করে দেবে। সম্মানিত ভাইয়েরা, বিগত সরকার এই জাতির প্রায় প্রত্যেকটি নাগরিকের সাথে শুধু তাদের গোষ্ঠী ছাড়া জুলুম করেছে। এই জুলুমের শিকার ছিল বাংলাদেশ জামাতে ইসলামী। দল হিসাবে সবার আগে জামাতের উপর জুলুম শুরু হয়েছিল, এরপরে আবার পর্যায়ক্রমে সবার উপরে এসেছে, কেউ বাদ যান। যাদের উপরেই জুলুম হয়েছে আমরা সকলে মজলুম। সেই মজলুমরা মিলেমিশে একাকার হয়ে যে আন্দোলনের সূচনা হয়েছিল 2011 সালে, সেই আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করেছে আমাদের সন্তানদের হাতে এসে 2024 সালে। আমরা সবাই মজলুম ছিলাম। এই চ্যাপ্টারের অবসান হওয়ার পরে বাংলাদেশে এখন আবার কারো উপর জুলুম করা হোক, এটাকে এই জাতি মেনে নেবে? আমাদের যে দায়িত্বশীলগুলাকে মিথ্যা অপবাদ দিয়ে, শতভাগ মিথ্যা অপবাদ দিয়ে, বিচারের নামে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে মিসক্যারিয়েজ অফ জাস্টিস করে যাদেরকে জুডিশিয়ালি মার্ডার করা হয়েছে, তাদের জীবন কি কেউ ফিরিয়ে দিতে পারবে? একে একে সবাইকে বিদায় করা হয়েছে। একজন আল্লাহর বান্দা বেঁচে আছেন। আজকে পট পরিবর্তনের 6টি মাসের অধিক হয়ে গেল, 7ম মাসে আমরা পড়ে গেছি। এখন পর্যন্ত কেন তাকে বন্দি হালতে থাকতে হবে? বঙ্গভবনে 5 তারিখ সুনির্দিষ্টভাবে 2-1 জনের কথা বলেছিলাম আমরা, এবং নির্বিশেষে সমস্ত মজলুমদেরকে মুক্তি দেওয়ার কথা বলেছিলাম। হ্যাঁ, ওই সময় যাদেরকে বন্দি করা হয়েছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে, কিন্তু এর চাইতে বেশি জুলুম যাদের উপর করা হয়েছে, তাদের একজন শুধু কেন জেলের ভিতরে থাকবেন? মনের এই কষ্ট থেকে আমি বলেছি যে আমার এখন আর বাইরে থাকার কোনো সার্থকতা নেই। আমি নিজেও এখন এর প্রতিবাদে জেলে যেতে চাই। আমি স্বেচ্ছায় যাব, সরকার যেন আমাকে জেলে পাঠানোর ব্যবস্থা করে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা বলেছে আপনাকে আমরা একা ছাড়ব না, আমরা আপনাকে লাখো কর্মী আপনাকে সঙ্গ দেব। আমি আমার ভাইদের কাছে কৃতজ্ঞ, কিন্তু আমি বলতে চাই লাখও লাগবে না, আমি একাই যাব ইনশাআল্লাহ। কারণ এই জমিনকে ঠিক করার জন্য আমার সহকর্মীদেরকে বাইরে থাকতে হবে। সবাই ভিতরে গেলে এই জমিনের জঞ্জাল পরিষ্কার করবে কে? আমার সহকর্মীরা থাকুক, জঞ্জাল পরিষ্কার করুক, আর আমি মুসলিমের প্রতীক হিসাবে, প্রতিবাদ হিসাবে আমি জেলে চলে যাই। কারণ ফ্যাসিস্ট সরকার তো আমাকে দফায় দফায় জেলে নিয়েছে।
আমাকে আগের দিন নিচে পরের দিন ছেড়েছে এমন কোনো ইতিহাস নেই। আজ বন্দি করেছে 2 মাসের 1 মাসের মাথায় ছেড়ে দিয়েছে এমন কোনো ইতিহাস নেই। আমাকে দীর্ঘ সময় জেলে রেখে পরীক্ষা নিরীক্ষা করেছে। ফ্যাসিস্ট আমলে আমি জেলে গিয়েছি, সেই অভিজ্ঞতা আমার আছে। এখন এই দুনিয়াবাসী দেশবাসীর সাক্ষী থাকুক, ফ্যাসিজমের বিদায় নেওয়ার পরেও সেই একই ব্যক্তি আবার জেলে যাচ্ছে। আমার সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ, ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে আমাকে অনুরোধ করা হয়েছে যে অনেক ধৈর্য ধরেছেন, আরও একটু অল্প ধৈর্য ধরুন। আমরা রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না, কিন্তু আমাদের সাথে কেউ যদি খেলেন তাহলে আমরা কারো দাবার ঘুঁটি হব না। কেউ আমাদের সাথে খেলবেন এটা আমরা পছন্দ করি না, শুধু আমাদের সাথে না, এদেশের একজন নাগরিকের সাথেও যেন কেউ খেলাধুলা না করে। আমরা ফ্যাসিস্ট আমলে একটা কথা বারবার শুনতাম, খেলা হবে, ওই খেলা আর দেখতে চাই না। জাতির ভাগ্য নিয়ে যারা খেলা করে এরা একটা দেশের দায়িত্বশীল নাগরিক হতে পারে না, এরা দুষ্টা। 21 আমাদেরকে যে সবক দিয়ে গিয়েছে, শিক্ষা দিয়ে গিয়েছে, যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ। এটা যার আমলেই হোক, আমরা সেই প্রতিরোধ করার জন্য অঙ্গীকারবদ্ধ। আশা করব অন্যায়ের বিরুদ্ধে যাদেরই অবস্থান তারাও এগিয়ে আসবেন। সবাই আসলে আমরা মহা খুশি, কেউ না আসলে আমরা একাই দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশ ফ্যাসিবাদীদেরকে তাড়িয়েছে, কিন্তু আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখন মুক্ত হতে পারি নাই। যে সমস্ত অপকর্ম করত ফ্যাসিবাদীরা, সেই অপকর্ম যদি আমিও করি তাইলে আমিও একজন ফ্যাসিবাদী। আমরা বারবার অনুরোধ করে বলেছি, দয়া করে শহীদদের রক্তের প্রতি সম্মান দেখান, দয়া করে আহত পঙ্গু ভাই বোনদের প্রতি সম্মান দেখান। তাদের রক্তকে, জীবনকে, তাদের ইজ্জতকে, তাদের আবেগকে, তাদের ত্যাগকে মেহেরবানি করে অপমানিত করবেন না। কিন্তু আমরা দেখছি কতিপয় কাজ এখনো বন্ধ হচ্ছে না। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, আমরা বারবার আহ্বান জানিয়ে যাচ্ছি, কিন্তু এই আহ্বান আমরা কিয়ামত পর্যন্ত জানাবো না। কারণ এই জুলুমটা সারা জাতির উপর হচ্ছে। ঘাটে ঘাটে যে চাঁদাবাজি হয়, এর কারণে প্রত্যেকটা দ্রব্যের মূল্য বহুগুণ বেড়ে যায়। এর চাপ এদেশের একজন শ্রমজীবী মানুষের উপর পড়ে, এমনকি রাস্তার আমার একটা ভিক্ষুক ভাই কিংবা বোনের উপরেও পড়ে। তাহলে তো আমরা সকলেই ক্ষতিগ্রস্ত। আমরা কেন ওই অন্যায়কে প্রশ্রয় দেব? কেন আমরা নীরবে সহ্য করব? কাজেই এই ব্যাপারে আমাদেরকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। তার আগে আমি সকল মহলকে, আমি কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তিকে এই কথা বলছি না, এই কাজে যারাই আছেন তাদের কোনো দলও দেখতে চাই না, কোনো গোষ্ঠীও দেখতে চাই না। বিনয়ের সাথে বলি যে এই কাজ বন্ধ করুন, জাতিকে স্বস্তির সাথে বাঁচতে দিন, সামনে এগিয়ে যেতে দিন। আবার যেন ফ্যাসিবাদের নতুন ধারা অধ্যায় তৈরি না হয়, তার থেকে ফিরে আসুন। ফিরে না আসলে ভাই আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা এই লড়াই বাদ দেব না। আমরা অবিরাম চলা সৈনিক। আমি দুনিয়া থেকে চলে যেতে পারি, কিন্তু এই কাফেলা, ন্যায়ের এই কাফেলা থাকবে ইনশাআল্লাহ। আমাদের নেতৃবৃন্দকে এইভাবে বোধহয় নির্মমভাবে হত্যা করা হতো না, আল্লাহ ভালো জানেন। অবশ্য হায়াত যে যতটুকু নিয়ে আসে যতটুকু, রিজেক্ট যার যতটুকু অ্যালটেড অতটুকু, এটা বাড়বে না, কমবে না। কিন্তু কারো কারো আমরা আক্রোশের শিকার হয়েছিলাম। আমাদের ঘাড় নরম করার চেষ্টা করা হয়েছে, আমাদের মাথা নত করানোর চেষ্টা করা হয়েছে। মহান আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন। আমাদের নেতৃবৃন্দ হাসতে হাসতে ফাঁসির তক্তার উপরে দাঁড়িয়েছেন, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেন নাই। এটি আমাদের সবক, এটি মুমিনদের সবক। তাদের এই শিক্ষা আমরা বুকে শ্রদ্ধার সাথে ধারণ করি। মাথা উঁচু করে তারা জীবন দিয়ে হলেও লড়াই করতে হবে, এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আমরা 21-এ আজকে আবার নতুন করে অঙ্গীকার নিচ্ছি, আমরা ইনশাআল্লাহ ন্যায়ের উপর অন্যায়ের বিরুদ্ধে আমাদের এই লড়াই মাথা উঁচু করে আল্লাহর সাহায্য নিয়ে অব্যাহত থাকবে। আগামী দিনের একটি মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ার জন্য আল্লাহর দ্বীন এবং কোরআনের ভিত্তিতে, যা আল্লাহর দেওয়া সনদ এবং বিধান, এর ভিত্তিতে দল, ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে আমরা সকলের সহযোগিতা চাই, দোয়া চাই, ভালোবাসা চাই, সমালোচনাও চাই। ভুল করলে অবশ্যই সমালোচনা করবেন, ধরে দেবেন। তবে হ্যাঁ, জোর করে আমাদের নামে কোনো ভুল
কেউ তৈরি করলে সেটা আমরা মানব না। আমরা যেটা বলি না, যেটা করি না, সেটা যদি আমাদের নামে চালান দেওয়া হয় তাহলে ওর প্রতিবাদ করা আমাদের দায়িত্ব হবে। আমাদেরকে আপনার ভাষায় সমালোচনা করুন, কোনো সমস্যা নাই, কিন্তু বিষয়ের সত্যতা থাকতে হবে, যথার্থতা থাকতে হবে, তবেই আপনি বড় ধরনের সাহায্য করবেন আমাদেরকে। আমরা সেই সাহায্য আপনাদের কাছ থেকে চাই। আজকের এই আয়োজন তখনই সার্থক হবে যদি সত্যি অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে এই জাতি সামনে এগিয়ে চলার অঙ্গীকার নিতে পারে, তাহলে এই আলোচনা সার্থক, এই দিবস পালন সার্থক। না হলে যত আয়োজন যত দিক থেকে করা হয়েছে এগুলা শুধুই লৌকিকতা মাত্র। আসল লৌকিকতায় নয়, বাস্তবতায় আমরা ফিরে যাই। আল্লাহ তাআলা এই অঙ্গীকার নেওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, গভীর কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।